দেখেন অনেকগুলো সার্টিফিকেট এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে। এই ডিজাইন গুলোই আপনাদেরকে করতে হবে। আর ডিজাইন করার জন্য যদি আপনার কোনো বর্ডার বা ব্যাকগ্রাউন্ড এর দরকার হয়, বর্ডার বা ব্যাকগ্রাউন্ড ও পাবেন। এই যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলোই করতে হবে। আর যদি এইটা হচ্ছে আপনার A4 এ করা যায়। আর অনেক ক্ষেত্রে A4 এর চাইতে ছোট বড়ও আছে। ডিপেন্ড করছে যে ক্লায়েন্ট কিরকম চাচ্ছে তার উপর। এইভাবে আপনার ডিজাইন গুলো করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আর এই যে এখানে আছে কিছু বর্ডারস। সার্টিফিকেটে যে ধরনের বর্ডার আপনি ইউজ করতে চান, এখানে বর্ডার আছে। এখান থেকে বর্ডার গুলো নিয়ে ইউজ করতে পারবেন। এই যে এই ধরনের বর্ডার গুলো, এগুলো আমাদের সার্টিফিকেটে থাকে না? এই যে এই টাইপসের বর্ডার গুলো, এগুলো এখানে তৈরি করা আছে দেখেন। ডিজাইন গুলো দেখেন, এখানে কিন্তু খুব বেশি কালারফুল ডিজাইন কম, দুই একটা। ম্যাক্সিমামই কিন্তু একটু ফর্মাল টাইপের লুক। আর কিছু আছে যেগুলো একটু কালারফুল আছে। ডিজাইন গুলো দেখেন সিম্পলি দেওয়া আছে, টেক্সট আছে, টেক্সটের অ্যালাইন হবে, নেম সারনেম কোথায় বসবে, আর সার্টিফিকেট কিসের এরকম কিছু একটা লেখা থাকে, আর ব্যাচ থাকে, আর কিছুই নেই কিন্তু। এই একটা দেখেন সিম্পল ডিজাইন, এরকম ভাবেও তৈরি করা যেতে পারে। আর যদি একটু ক্রিয়েটিভ ডিজাইন করতে হয়, বর্ডার দিয়ে করতে চান, তাহলে বর্ডার অ্যাড করে দিতে হবে। বিভিন্ন ওয়েবসাইটে এখন বিভিন্ন এক্সাম দেওয়া যায়, আলাদা আলাদা সার্টিফিকেট পাওয়া যায়, তাই না? প্রত্যেকটার কিন্তু সার্টিফিকেট এরকম আলাদা আলাদা ডিজাইন করা আছে। তারপর এখন তো অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, সেখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেওয়া হয়, এই জন্য সার্টিফিকেট ডিজাইন করে নেওয়া হয়। ডিজাইন গুলো আপনারা করতে পারেন। এখান থেকে আগে ডিজাইন দেখে নেন। কিছু আছে যে এরকম, বাইরে বেশিরভাগ এই ধরনের সার্টিফিকেট পাওয়া যায়, পোর্ট্রেট। বাইরের কান্ট্রি গুলোতে এই ধরনের পোর্ট্রেট ডিজাইন গুলো চলে বেশি। ম্যাম তাহলে তো পোর্ট্রেটই করা। পোর্ট্রেটও করবেন, ল্যান্ডস্কেপও করবেন, কারণ লোকালিও কিছু পাবেন আপনি। যেমন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে না বেসরকারি, তারাও তো সার্টিফিকেট ইস্যু করে দেয়। সাপোজ এই যে কম্পিউটার শিখছেন কোথাও বাইরে, ঠিক আছে, সব জায়গায় তো আর গভর্নমেন্ট না, বাইরের অনেক প্রতিষ্ঠান আছে, তারা সার্টিফিকেট দেয়। তার তো একটা নির্দিষ্ট ডিজাইন আছে, এই ডিজাইন গুলো তো ডিজাইনাররাই করে। তারপর আবার আপনার বাইরের যারা আছে, বাইরের বিভিন্ন ভার্সিটি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, এরা এই পোর্ট্রেট টাইপের দেয় বেশি। ডিজাইন একই ধরনের, জাস্ট শুধু হয়তো বা দুইটাই করলেন, যে একই ধরনের বর্ডার বা একই ধরনের ডিজাইন ইউজ করলেন, একটা পোর্ট্রেট করলেন, একটা ল্যান্ডস্কেপ করলেন, ডিজাইন সেম, এরকমও করতে পারেন। এই যে এখানে দেখেন জাস্ট শুধু একটা ডিজাইন এখানে নিয়ে এসে বসায় দেওয়া হয়েছে, আর টেক্সট এবং বাকি অংশগুলো। আর এখানে যে টেক্সটটাকে একটু বেন্ড করে দেওয়া হয়েছে উপরের দিকে, একটু বেন্ড করে ইউজ করা হয়েছে। এখানে একটু স্টাইলিশ ফন্ট ইউজ করা যাবে নাম বা এই অংশগুলো লেখার জন্য। এখানে স্টাইলিশ ফন্ট ইউজ হয়, যেমন আমাদের সার্টিফিকেট গুলোতে একটু স্টাইলিশ ভাবে লেখা থাকে, তাই না? এসএসসি ইন্টারমিডিয়েট যেগুলো আছে, নর্মালি অন্য ফন্ট গুলো নর্মাল, কিন্তু নাম যেখানে লেখা আছে ওইটা একটু স্ক্রিপ্ট ফন্ট দিয়ে লেখা, তাই না? সিম্পল। এখানে আরো আছে দেখেন, এখানে সিম্পল ফন্ট দিয়েও আছে ডিজাইন। অনেক ধরনের সার্টিফিকেট আছে এখানে। এটা একদমই সিম্পল।
তেমন কোনো বর্ডারও নাই। তো অফিস থেকে হয়তো সার্টিফিকেট দেয় না? এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই ধরনের একটা সার্টিফিকেট।
ম্যাম ছবি থেকে ওই যে ফন্ট বের করার জন্য ওইটার নাম কি জানো? ফন্ট ফাইন্ডার। ফন্ট ইমেজ সার্চ দেন, ফন্ট স্কোয়ারেল আছে, দা ফন্ট আছে, এই সবগুলো সাইটেই পাওয়া যাবে। ফন্ট ইমেজ সার্চ।
ম্যাম একটু দেখবেন। শেয়ার দেন, দেখছি। ম্যাম এই যে এই ছবিটা দিছি, এবার এইখানে এরকম দেখাচ্ছে। আপলোড করছেন? জি ম্যাম, এই যে ছবিটা ক্রপ দিছি। হ্যাঁ, এই যে ক্লিক হিয়ার টু ক্রপ ইউর ইমেজ, ক্রপ করা লাগবে কি? ক্রপ যদি না করা লাগে তাহলে ক্রপ ক্রপ করার দরকার করছি, নাই। নিচে দেখেন লেখা আছে ম্যাচুরেট। ম্যাচুরেট। এই যে সবগুলো ফন্ট এখানে এখানে ফন্ট স্প্রিং, ফন্ট জিলন দুইটা আছে। ফন্ট, হ্যাঁ, ফন্ট স্কোয়ারেল, মাই ফন্ট সবগুলোতে টিক দিয়ে দেন। এই দুইটা তো টিক দেওয়াই আছে, টিক দেওয়া বাদে আছে যেগুলো সেগুলোতেও দিয়ে দেন। এবার নিচের দিকে আসেন। ম্যাচুরেট, ম্যাচুরেট দিয়ে দেন। ওকে করেন। একটাও আইডেন্টিফাই হয় নাই, তার মানে ক্লিয়ার ছবি দেওয়া লাগবে, বোঝা যাচ্ছে না। এইরকম ছবি তো দিছে, অনেক কি করব। আচ্ছা, আপনি হচ্ছে ইয়ে করেন, দা ফন্টে যান। দা ফন্টেই ঢুকছে। নিচে দেখেন দা ফন্টের লিংক আছে। আচ্ছা, শুধু ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করেন, তাহলে দা ফন্টের লিংক পাবেন। এই যে নিচে 2 নম্বরটা, দা ফন্টে যান। এবারে যে উপরে লিখে সার্চ করেন কি ধরনের ফন্ট দরকার, স্টাইলিশ ফন্ট লিখেন। সার্চ করেন, এখানে দেখেন আসছে স্টাইলিশ ফন্ট কিছু। স্টাইলিশ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট দিয়ে ফন্ট খুঁজতে হবে। নিচের দিকে স্ক্রল করে দেখেন কি কি ফন্ট আসছে। লাস্ট যে ফন্টটা আছে এই ধরনের হলে হবে, তাহলে একটা নিতে হবে ফিল আর একটা নিতে হবে স্ট্রোক, নিয়ে তৈরি করা যাবে নিচেরটা দিয়ে, একদম নিচে। এইটা এই ধরনের বা স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ করেন এবার, স্ক্রিপ্ট ফন্ট। একটু আরো দেখে। কিছু স্ক্রিপ্ট ফন্টে দেখেন, দেখে তারপর দেখেন যে তৈরি করা যাবে কিনা। ছবি কি তাহলে এদের কাছ থেকে নেবো? হ্যাঁ, এখান থেকে যদি ক্লিয়ার ছবি পাওয়া যায় এখান থেকে কোনো একটা নেন যেটাতে ক্লিয়ার বোঝা যাবে গ্লিম্পস গুলা। হ্যাঁ, এইটা নিতে পারেন, এইটার ওই যে ওই পাশের অংশটাতে ক্লিয়ার বোঝা যায়। ক্লিয়ার ছবি না হলে খুঁজে পাওয়া মুশকিল। এইটার এইটা তুলনা কি? ওপেন করেন এটা, সেম না বাট এটা নেওয়া যেতে পারে। এটা সেভ করেন ছবিটা। ইমেজ সার্চে চলে যান। কি সার্চে যাবো ম্যাম? ফন্ট ইমেজ সার্চ যেটা আগে করলেন। নিচে লেখাই আছে। যে কোনো একটাতে যান, যে কোনো একটা লিঙ্কে যান, গিয়ে ওখানে দিয়ে দেন। ইমেজ আপলোড করতে হবে এখানে। নিচে ব্রাউজ বাই ক্লিকিং হিয়ার লেখা আছে।
এই যে এখানে ক্লিক করতে হবে। ক্রপ করেন এবার কতটুকু প্রয়োজন। সাইড থেকে ছোট করেন, ডান দিক থেকে। এপাশ থেকে তো আসতেছে। আর ছোট হচ্ছে না? হয়েছে? জি ম্যাম। নেক্সট স্টেপে যান। ক্লিক করেন নেক্সট স্টেপে। দিলাম তো ম্যাম। আচ্ছা, এখানে বলছে প্লিজ ক্রপ ইউর ইমেজ টু সিলেক্ট অনলি দ্য পার্ট উইথ দ্য ফন্ট ইউ ওয়ান্ট টু আইডেন্টিফাই। ঠিকই তো আছে। বুঝতে পারছি, এটা এইভাবে ফন্ট দিয়ে লেখা নাই তাহলে। একটা ফন্ট দিয়ে লিখে পিছনে কালার দিয়েছে, আউটলাইন করে করছে। আচ্ছা, চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, আপনি এটাতে খুঁজে দেখেন, আমিও দেখছি। ওকে ম্যাম।
ম্যাম একটা জিনিস একটু দেখেন। কি বলেন? ম্যাম এইটা বলছে তোমার একটা লোগো দরকার। I need a logo created for my scholarship foundation ASAP. It needs to be similar to the Similar to the file. file submitted, but have the words foundation added to it. মানে এইখানে যেই ইমেজটা দেওয়া আছে এরকম করেই করতে হবে, জাস্ট শুধু ফাউন্ডেশন লেখাটা অ্যাড করতে হবে। এখানে দেখেন দেওয়া আছে নন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন, এখানে হয়তো অ্যাসোসিয়েশন আছে, এখানে হয়তো ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশনের নামটা আছে ওইটাই অ্যাড করে দিতে পারেন। এই ধরনের ডিজাইন চাচ্ছে আর কি। জি ম্যাম এই যে এখানে স্কলারশিপ যেটা দেওয়া আছে না, স্কলারশিপ ফাউন্ডেশন, ওইভাবেই দেখেন ওই লোগোটাই, এই যে নন কমিশন অফিসার্স, নিচে হচ্ছে ফাউন্ডেশন, ম্যাম খালি বাকি এইটাই অংশগুলো চেঞ্জ কিন্তু করতে। সেম। তাহলে ম্যাম এর ওই ইয়ে কি? পিএনজিটা নিয়ে নেন, পিএনজিটা নিয়ে এক্সপ্যান্ড করে করবেন, পিএনজিটা ডাউনলোড করে নেন, তাহলে এটা হচ্ছে। ম্যাম তাহলে এটা মানে তো ইনি বেশি কিছু চাচ্ছে না, তাহলে এটা আর কি করে দেবো? জাস্ট শুধু এটা চেঞ্জ করতে বলছে, এই ধরনেরই চাচ্ছে। তো মনে হয় এখান থেকে ওই দিলে ভালো। ফন্টটা আপনি লেটার স্ক্রিপ্ট ফন্ট বলে খোঁজেন, তাহলে পাবেন লেটার স্ক্রিপ্ট। কোন ফন্ট ম্যাম? যেটা খুঁজছিলেন লেটার স্ক্রিপ্ট খোঁজেন, লেটার স্ক্রিপ্ট খুঁজে ওইটা হচ্ছে একটু কাস্টমাইজ করে ইউজ করতে হবে, না হলে একদম হুবহু ওরকম আসবে না, কিন্তু লেটার স্ক্রিপ্টে ওই ধরনের ফন্ট পাওয়া যাবে হয়তো। ওকে ম্যাম। ম্যাম এই যে এই দুইটা ঈগলের এই পাখিটা চেঞ্জ করে দিয়েছিল, আরেকটা রিজেক্ট করে দিয়েছে, তার মানে কোনো চেঞ্জই করা যাবে না। কোনো চেঞ্জ করা যাবে না সেরকম না, ও যেটা তৈরি করছিল সেটা কিন্তু অত ভালো হয়েছিল না, আর ওনারটা যেরকম আছে ওরকম দিলে ওনার পছন্দ হবে, তাতে কোনো সমস্যা নেই। যেরকম আছে ওরকমই রাখবেন, জাস্ট শুধু ফাউন্ডেশনটা অ্যাড করে দিবেন লেখাতে। ওকে ম্যাম।
কমপ্লিট হয়ে গেছে? পান্থ ভাই শুনছেন? জি ভাই বলেন। হ্যাঁ, ওই কাটলেন কিভাবে ওটা আরেকবার একটু দেখান তো ব্যাকে যে। ক্লিপিং মাস্ক। একটা শেপ নিয়ে পুরোটা ক্লিপিং মাস্ক। আচ্ছা, প্রথমে আপনার আর্টবোর্ড যতটুকু আছে ওইটা আগে দেখে নেবেন। ওটা দেখে নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলের উপর ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, তারপরে যেটা আসবে এই বক্সটা সিঙ্গেল ক্লিক করার পরে বক্স আচ্ছা আসবে। আপনার এই আর্টবোর্ডের যে সাইজ, আর্টবোর্ডের সাইজটা বসাই দিয়ে ওকে করে দেবেন। ওকে করলে পরে এরকম একটা ইয়ে আসবে। এবার এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেবেন। অ্যালাইন করার পরে এবার সবগুলো সিলেক্ট করবেন। তারপরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমি করি কি এগুলো কেটে ফেলি, চারপাশের গুলা কেটে ফেলি। ক্লিপিং মাস্ক করলে একটু পরিশ্রম কম হয়, এটা জানা ছিল না। শর্টকাট থাকবে। হ্যাঁ হ্যাঁ ওটাই। ম্যাম দেখেন তো কাজ শেষ ম্যাম। ওকে। আচ্ছা, সার্টিফিকেটের এই অংশটা আরেকটু উপরেও দেওয়া যায়, উপরে জায়গা ফাঁকা আছে, আরেকটু উপরে উঠাই দিলেও দিতে পারেন। এরকম থাকলেও সমস্যা নাই, এটাও ঠিক আছে, খারাপ লাগছে না। সার্টিফিকেটের ওই অংশটা মনে হয় একটু উপরে দিলে আরো ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে, আর না, এতটুকুই। রোটেট করে নিতেন, রাইট ক্লিক করে রোটেট করেন, তাহলে রোটেট হয়ে যাবে তাড়াতাড়ি। ম্যাম সার্টিফিকেটের সাইজ কি নেবো ম্যাম? A4 নেন, A4 নিলেই হবে। A4 সাইজ ম্যাম? হ্যাঁ, A4। ওকে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। জি, ইতি বলেন। ম্যাম আমি ওই আমার গিগ ইমেজটা একটু দেখা নিতাম। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ম্যাম। ম্যাম একটু 5 মিনিট আসতেছি। তাহলে অ্যারো দিয়ে সরান, অ্যারো দিয়ে সরাতে পারেন। ঠিক আছে, একটু ব্যাস। ওকে। ম্যাম এটা সেকেন্ড পেজ। শ্যাডো ইউজ করেন নাই একেবারে ফ্লায়ারে? ম্যাম এটা হচ্ছে ইয়ে করছিলাম, মানে ওয়ালে ফ্লায়ারে টাঙানো ইমেজ। আছে এরকম? হ্যাঁ ম্যাম, বুঝছি। ইমেজটা নিয়ে এসে তারপর হচ্ছে আপনার ওই পেজের উপরে সেট করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগছে। ম্যাম এটা আর এটার মধ্যে কি ফার্স্টটা বেশি ভালো লাগছে? আগেরটাই বেশি ভালো লাগছে এটার চাইতে। একটু অন্যরকম, নর্মালি সবাই যেভাবে করে আর কি, একটু অন্যরকম আছে। আচ্ছা সেদিক ম্যাম থেকে তাহলে দেখতে গেলে এটা ভালো লাগছে।
এই ৩টা দিচ্ছি, ডেসক্রিপশন রেডি করছি ম্যাম, কিন্তু এখনো মানে লেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওগুলো তাহলে রেডি করে ফেলবেন। ডেসক্রিপশন, তারপর ট্যাগ, টাইটেল যা যা লিখবেন এগুলোর মধ্যে যেন বেশি বেশি কিওয়ার্ড থাকে, এসইও ফ্রেন্ডলি হয়, এটা একটু দেখবেন। আর ইমেজ গুলো এসইও করে রাখেন। কিওয়ার্ড সার্চ করছি ম্যাম, বেশ কিছু 15টার মতো হয়েছে। ঠিক আছে, আচ্ছা ম্যাম, তাহলে আমি লিভ নিলাম। ওকে ঠিক আছে, আচ্ছা ম্যাম। তাহলে ভালো হবে। ৳১৮,০০০ আছে ম্যাম এটাতে। আচ্ছা, এখান থেকে আপনি উপরের দিকে যান। এই যে এখানে দেখেন গ্রাফিক এন্ড ডিজাইন লেখা আছে উপরে বামে, গ্রাফিক্স এন্ড ডিজাইন, এখানে ক্লিক করেন। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, হ্যাঁ, কি কি ধরনের কাজ করা যেতে পারে, এবার এখান থেকে সার্চ করেন। এই যে এখানে দেখেন প্রিন্ট ডিজাইনের মধ্যে ডানে আছে ফ্লায়ার, ব্রুশিয়ার, পোস্টার, ডানে। দেখছেন? কম ম্যাম এটাতে অনেক। হ্যাঁ, এগুলোতে ৩০২ কিন্তু টা। অনেক কম আছে। এই ধরনের মুভি পোস্টার টাইপের তৈরি করতে পারেন। দেখেন মুভি পোস্টার টাইপের আছে, ফ্লায়ার, পোস্টার একসাথে আছে কিছু, এগুলোতে কিন্তু অনেক কম। সিম্পল সিম্পল কাজ কিন্তু দেখেন। আরো কিছু ক্যাটাগরি দেখেন, দেখে দেখেন যে কোনটা দিলে ভালো হয়। ইনফোগ্রাফিক্স আছে, প্যাকেজিং আছে, এগুলোতে প্রতিযোগিতা কম। মেনু আছে, দেখেন মেনু ডিজাইনও কিন্তু অন্যান্য গুলোর চাইতে কম্পারেটিভলি কিন্তু কম। জি ম্যাম। ব্রুশিয়ারের সার্ভিসও কম ম্যাম। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। ম্যাম ফ্লায়ার ব্রুশিয়ার কি একসাথে দেওয়া যায় নাকি হ্যাঁ, আলাদা আলাদা? একসাথেও দেওয়া যাবে। তাহলে কোন ফ্লায়ার, ব্রোশিয়ার, ক্যাটাগরির ভিতরে যাবে পোস্টার, এটা? ক্যাটাগরি আলাদা আছে, পোস্টার আছে, ফ্লায়ার আছে, সাব ক্যাটাগরি। ম্যাম একটা জিনিস একটু দেখাই। জি,
এই যে চারপাশের এইগুলো এই বর্ডার, ডিজাইন হ্যাঁ সার্টিফিকেটের বর্ডার এই যে পাওয়া যাবে, সার্টিফিকেট বর্ডার বামে দেখেন রিলেটেড সার্চে লেখা আছে সার্টিফিকেট বর্ডার। আর এটা যদি আপনি ডিজাইন করতে চান তাহলে আপনাকে ব্রাশ দিয়ে ডিজাইন করতে হবে বা কাস্টমাইজ করে করে শেপ কাস্টমাইজ করে ডিজাইন করতে হবে। আর বর্ডার নেগেটিভ ডাউনলোড বসাবো। করতে চাইলে এখানে বর্ডার ডাউনলোড করতে পারবেন। ওকে, এইটাতে তো ফুল চলে আসছে। হ্যাঁ, বাদ বাকি শুধু টেক্সট গুলো অ্যাড করলে হয়ে যাবে। আর কালার চাইলে চেঞ্জ করে দিতে পারবেন এইভাবে। জি ম্যাম। ম্যাম এইটার নাম কি জানো? ক্লিপ বলে কি এগুলোকে? কোনটা? এইটা ব্যাজ। ব্যাচ। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলেন। বলছি যে ইনভয়েস কি আর এটা কি কাজে লাগে? ইনভয়েস হচ্ছে পেমেন্ট পাঠায় না, পেমেন্ট। পেমেন্ট। সাপোজ যখন পেমেন্ট স্লিপ বা ইনভয়েস যেটা বলে, আপনি ইনভয়েস লিখে সার্চ করলে দাঁড়ান আপনাকে আমি একটু দেখ ভয়েস দেখাচ্ছি। আমার স্ক্রিনটা দেখেন। জি ম্যাম দেখতে পাচ্ছি। এই যে দেখেন ইনভয়েস, মানে বিলের কপি যেরকম হয় না হ্যাঁ এরকম, যে একটা বিল পেপার তৈরি করা, যেখানে কি কি আইটেমস নেওয়া হয়েছে, কত কত প্রাইস, এখানে সাব টোটাল কত, ট্যাক্স হিসাব করে টোটালটা হিসাব করে যে একটা কপি দেওয়া হয়, এটাকে বলে ইনভয়েস। না এগুলো কি কোম্পানিতে দেওয়া হয় নাকি অন্য পার্সোনালি হ্যাঁ, দেওয়া হয়? বিভিন্ন কোম্পানিতে বা কোম্পানিতেই হয় বেশি, এগুলো পার্সোনালি কম। পার্সোনালি কিরকম, ইনভয়েস বলতে হয়তো মার্কেট প্লেসে আপনি ইনভয়েসের কথা শুনে একটা ইনভয়েস তৈরি করে পাঠাই দিব, কিন্তু এখন ফাইবারে ইনভয়েসের সিস্টেম নাই। আছে হচ্ছে কাস্টম অফার। কাস্টম অফার থেকে আপনি তার জন্য অফার ক্রিয়েট করে পাঠিয়ে দিতে পারবেন, ওটা ইনভয়েস হিসেবেই কাউন্ট হয়। বুঝতে পারছেন? ম্যাম ওইগুলো তো মোবাইলে রয়েছে। এখান থেকে লগ ইন করেন, কন্টিনিউ দিয়ে দেন তাহলেই হবে। প্রোফাইলে আসেন এখান থেকে, বিহান্স প্রোফাইল। হ্যাঁ, এই যে এখনো কিছুই করা হয় নাই, কোনো ফলোয়ারও নাই, আপনারা নিজেরা নিজেদেরকে ফলো করবেন, ফলোয়ার বাড়বে। এডিট ইওর প্রোফাইলে গিয়ে প্রোফাইল এডিট করতে পারবেন, আর এই যে ক্রিয়েট এ প্রজেক্ট আছে না, এখানে ক্লিক করে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ক্রিয়েট এ প্রজেক্ট, ম্যাম আমারটা দেখেন তো কি আসতেছে। এখানে আপনি ইমেজ দিবেন নাকি টেক্সট দিবেন, ইমেজ দিবেন, তাহলে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে ইমেজ আপলোড করবেন। ইমেজে ক্লিক করেন, ইমেজ, তারপর এখান থেকে একটা সিলেক্ট করে দেন কোনটা আপলোড করবেন। আপনার ডিজাইন তো অনেক আছে, যে কোনো একটা আপলোড করে দেন, হ্যাঁ, এখন তো সাইজে করা নেই ম্যাম, যেটা এখানকার মোটামুটি সাইজে মিলবে সেরকম একটা দেন। বিহান্সের সাইজই তো মনে নেই ম্যাম। আচ্ছা, আপনি একটা মানে
রেশিও ঠিকঠাক মতো আছে এরকম, হাইট উইথ প্রায় সেম আছে এরকম একটা দেন। লগো করা আছে এখানে। যে মাঝখানে আছে আর হচ্ছে বড় করে সাইডের অংশগুলোতে তেমন কিছু নাই, দেখা যাবে এরকম কোন একটা হলেই হবে। আমি এইখান থেকে কি আর্নিং আসে? চিপসের প্যাকেট আছে দেখেন, চিপসের প্যাকেট দিতে পারেন। ম্যাম একটা বিজনেস কার্ড করা ছিল, ওইটার হাইট আর ওয়েট থেকে সমান ছিল। একদম সমান দরকার হবে না, যে কোনো একটা দেন, যে কোনো একটা দিয়ে দেখেন, পরে তো এগুলো আবার ডিলিট করা যায়, সমস্যা নেই। যদি মনে হয় ঠিক নাই ডিলিট করে দিতে পারবেন। আপলোড হচ্ছে না। ওকে, আমারটা স্ক্রিনশট এই দিন। যে হয়ে গেছে, দেখা যাবে, সমস্যা নেই। কন্টিনিউ করেন। এখানে প্রজেক্ট টাইটেল দিবেন, টাইটেল, তারপরে ট্যাগ ইউজ করবেন, যতগুলো ট্যাগ পসিবল। ট্যাগ ইউজ করলে কিন্তু তত বেশি স্প্রেড করবে আপনার ডিজাইন। ট্যাগ ইউজ করবেন, তারপর টুলস কি কি ইউজ করছেন, তারপর এখানে কোন কোন ক্যাটাগরির সাথে যায়, গ্রাফিক ডিজাইন, তারপর আর কিসের সাথে যায়, আর কিছু আছে কিনা, ভিউ অল ফিল্ডস দেখতে পারেন আর কি কি আছে। এখান থেকে যদিও আর কোনোটা চুজ করা যায়, ডান দিকে আরো আছে ক্যাটাগরিজ, ব্র্যান্ডিং, দেখেন আর কিছু আছে কিনা। কনসেপ্ট আর্ট না, এটা এডিটিং। এডিটিং দিতে পারেন। আচ্ছা, তিনটা তিনটা হয়ে গেছে, হ্যাঁ ডান। হ্যাঁ, আর কি কি আছে দেখেন, এখানে টাইটেল দিয়ে দেন, বিজনেস কার্ড বা প্রফেশনাল বিজনেস কার্ড বা মিনিমালিস্ট, যেটা আপনার ইচ্ছা, মডার্ন বিজনেস কার্ড। এরপর এখানে ট্যাগ ইউজ করবেন, 10টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আর টুলস কি কি ইউজ করছেন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলা লিখে দিলেই হবে। ম্যাম এটা তো অন্যজনের মকআপের উপর দেয়া। সমস্যা নাই, অন্য কারোর মকআপ হইলে তো প্রবলেম নাই, ডিজাইন তো আপনার। ট্যাগ দিয়ে দেন, এই যে এখানে ট্যাগ 10টা দিতে পারবেন। ট্যাগ ইয়ে করতে হলে ম্যাম কি করতে হবে? ট্যাগ তো ইয়ে হচ্ছে না। কমা দিয়ে করতে পারেন অথবা সেমিকোলন দিতে পারেন, এন্টার প্রেস করলেও হবে। ম্যাম প্রজেক্ট টাইটেল যদি আলাদা আলাদা দিই তাহলে কি সেটা আলাদা ফাইল হিসেবে থাকবে নাকি? প্রজেক্ট টাইটেল আলাদা দিলে আলাদা ফাইল হবে এমন না, প্রত্যেকটা যখন আপনি আপলোড করবেন তখন একটা করে টাইটেল আপনাকে দিতে হবে। যেমন এখানে বিজনেস কার্ড, তারপরে আপনারা প্যাকেজিং, তারপর বুক কভার, অনেক ধরনের কাজ করছেন না, একটা একটা করে যখন আপনি আপলোড দিবেন তখন সবগুলোরই টাইটেল চাইবে। একই ধরনের কাজ হলে যে টাইটেল চাইবে না তা না, সবগুলোতেই টাইটেল দিতে হবে। আর এটাতে অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা এখানে জানতে চাইছে, অ্যাডাল্ট কন্টেন্ট নাই, দরকার নাই এগুলা। ওকে, এবার তাহলে পাবলিশ দিয়ে দিবেন, আর সেভ অ্যাজ ড্রাফট রাখলে এটা ড্রাফটে থাকবে, পাবলিশ কিন্তু ম্যাম হবে। তিনটাই দিব কিওয়ার্ড নাকি আর কিছু? অ্যাড করে দেন আরো, আরো যদি গ্রাফিক ডিজাইন দেন, ক্রিয়েটিভ ডিজাইন দেন, ইউনিক ডিজাইন দেন, যা যা মাথায় আসে, রিলেটেড ট্যাগস যা যা দেয়া পসিবল, 10টা দেওয়ার সুযোগ আছে, 10টাই দিবেন। তাহলে আপনার প্রজেক্টটা বেশি মানুষ ভিউ করবে, আপনার ফলোয়ার্স বাড়বে। তাহলে ম্যাম একটু ইয়ে করে নিতে হবে, কি বলে যে রিসার্চ করা হ্যাঁ, রিসার্চ করে নিতে হবে। আপাতত এটা আপলোড করার সময় এখন যে কটা মাথায় আসে সে কটা দিয়ে দেন। ম্যাম আমি চাচ্ছি যে আমার 5-7টা বিজনেস কার্ড আছে, তো সেটা সব এক জায়গায় থাকবে, এরকম হ্যাঁ, কি করা একসাথে যায়? একসাথে দিতে পারেন, তাহলে এই যে একই সাথে আপলোড করা যায়, এখানে তো একটা ছবি না, একসাথে কয়েকটা আপলোড করা যায়।
আচ্ছা, তাহলে একসাথে করলে সেটা এক জায়গায় থাকবে, হ্যাঁ, এক আর একটা জায়গায় একটা থাকবে, করলে মানে সেটা আলাদা আলাদা পর ভাবে পর থাকবে। দেখা যাবে একসাথে আচ্ছা ম্যাম, স্লাইড তাহলে তো এক আকারে। কাজ করা যায়। কি? ওই যে আমরা যে স্টেশনারির জন্য এগুলো করছিলাম, হুম। স্টেশনারি প্রথমে একটা দিয়ে তারপরে যেগুলো আছে ওখানে সব আলাদা আলাদা করে পর পর দিয়ে দিব। হ্যাঁ, সেটা দিতে পারেন, তবে একসাথে আপলোডও করলে ভালো হয়, আবার আলাদা আলাদা আপলোড করলেও প্রবলেম নাই, আলাদাও করতে পারেন। এটা একটা জেনারেট হচ্ছে না কেন? কারণ একসাথে আপলোড করলে আপনার একবার রিচ হবে অন্যদের কাছে, তাই না? কিন্তু যখন আপনি একবারে করবেন না, আলাদা করে করবেন, তখন কিন্তু বারে বারে সেটা অন্যদের কাছে রিচ করার পসিবিলিটিসটা বাড়বে। কারণ আপনার কিন্তু ফলোয়ার প্রয়োজন, তাই না? ফলোয়ার বাড়লেই তবে আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন এবং এখান থেকে কাজ পাবেন। পাবলিশ করে দেন। এটা আপনি চাইলে শেয়ার দিতে পারবেন লিঙ্কডইন, টুইটার, সব জায়গায়। এবার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখেন এটা দেখাচ্ছে। এরকম আপনার ওয়ার্ক গুলো সব এখানে শো করবে। তারপর ওয়ার্ক থেকে আবার যদি কোনোটা মনে হয় যে এটা ভুল হয়েছে, ড্রাফটে সরায় রাখা যাবে। কয়টা অ্যাপ্রিসিয়েশন পেলেন, কেউ যদি লাইক দেয় অ্যাপ্রিসিয়েশনে থাকবে ওইটা, এরকম আলাদা আলাদা ভাবে থাকবে। ম্যাম ওই যে আমরা লাইক দিতে কন্টেস্টের পারবো যে না ম্যাম? কাজগুলো হ্যাঁ, করব, আপনারা লাইক দিতে পারবেন, আপনারা ফলো করবেন। কন্টেস্টের যে কাজগুলো করব ওগুলো যদি সিলেক্ট না হয় তাহলে এই হ্যাঁ, কাজ দিয়ে আমরা দিবেন, অবশ্যই। কেন দিবেন না? আপনার পোর্টফোলিও এখান থেকে একটা ভালো পোর্টফোলিও রেডি করা থাকলে আপনি এই প্রজেক্ট শেষ করে যেখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে যাবেন সেখানেই আপনি পোর্টফোলিওটা দেখাতে পারবেন। বা আপনার কোনো ক্লায়েন্টও যদি আপনার কাজ চায়, পোর্টফোলিও রেডি থাকলে আপনি তাকে সিম্পলি একটা লিংক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সারাদিন ধরে পিছতে খুঁজে খুঁজে দেখানো লাগবে না। ম্যাম এখানে কেমন ব্যানার দেওয়া যায়? এই যে এখানে ডাইমেনশন দেয়া আছে, ডাইমেনশন অনুযায়ী ডাইমেনশন দেওয়া আছে মানে ডিজাইন টাইপের কোনো ব্যানার? ডিজাইন হচ্ছে আপনার, একটা আপনি বুঝতে পারছেন যে লেফট সাইডের অংশটা পুরাটাই ওই অংশে ঢেকে যাবে। সো ওইখানে সিম্পল কোনো ডিজাইনই রাখেন, ওখানে আর বেশি কিছু রাখার দরকার নেই। আর মাঝামাঝি জায়গাতে আপনার সার্ভিসেস লিখতে পারেন যে আপনি কি কি ধরনের কাজ করে থাকেন। ডান দিকে আপনার একটা সুন্দর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানে যেই ধরনের ছবিগুলো আর কি ইউজ করা যায় পোর্টফোলিওতে, এই ধরনের কোনো একটা ছবি আপনি ইউজ করবেন আপনার, তাহলে ভালো লাগবে। আর এখানে একটা পোর্টফোলিওতে যে আপনার প্রোফাইল পিকচার নাই, প্রোফাইল পিকচার দিয়ে দিন যে একজন ফলো করছেন বোধহয়, ফলোইং ওয়ান। আচ্ছা আচ্ছা, আপনিই ফলো করছেন, ওকে, বুঝতে পারছি। একজন ভিউ করছে মনে হয়, দেখাচ্ছে একটা ভিউ হইছে। ম্যাম আমরা করলাম সেই ভিউটা নাকি আমি যে পরের বার আর বের করলাম এটা? না, আপনারটা তো কাউন্ট হওয়ার কথা না, একটা ভিউ। গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। প্রোফাইলের লিংকটা দিয়ে দিয়েন, আর এখানে সবাই সবাইকে ফলো দিয়ে রাখেন প্রোফাইলে, আর তারপর নিজেদের কাজগুলো পোস্ট করবেন। জি ম্যাম, আপলোড দিব ম্যাম? হ্যাঁ দেন, সমস্যা নেই তো। আপনার আগের আরো যা যা কাজ আছে কিছু আপলোড দিয়ে রেখেন। এটা কি আলাদা কোনো সাইজ করা লাগবে? বিহান্সের জন্য একটা সাইজ আছে, সেই রেশিওটা ফলো করলে ভালো হয়। এমনিতেও আপলোড করা যাবে, আপলোড যে করা যাবে না তা না, কিন্তু ওই যে ফাইবারের মতো যে একটা রেশিও আছে, সেই রেশিওটা যদি ফলো করা যায় তাহলে ভালো হয়। এখানে কি আবার দেওয়া লাগবে? না, একটা দিলেই হবে। যে এখানে বলছে আপলোড কভার, প্রজেক্ট কভার, মানে আপনি এখানে প্রজেক্ট যেটা দিচ্ছেন এটার কভার হিসেবে একটা দিতে পারেন। এখানে যে দেখেন দেয়া আছে 808
632, এটা হচ্ছে রেশিও। মিনিমাম হচ্ছে 808, 632, এর থেকে ছোট হলে নিবে না। আর জিপ ফাইল যদি আপলোড করেন সেটা অ্যানিমেটেড হবে না কভারের ক্ষেত্রে। ও তাহলে মানে কি আপনি যে ফাইলস গুলো আপলোড করবেন তার জন্য একটা করে কভারও এখানে আপলোড করা যায়, বাট কভার ছাড়াও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কভারটা কিভাবে শো করবে ma'am? কভার মানে হচ্ছে একটা ডিজাইনের উপরে, সাপোজ বইয়ের উপরে যেরকম কভার থাকে না, কভারটা সরালে আমরা বইয়ের ভিতরে দেখতে পাই, এরকম। ও কভার যদি কভারটা আপনি আগে দিতে চান তাহলে দিতে পারেন, মানে কভারটা আগে দেখতে পাবে সবাই। মানে সেম পিকচারটাই আমি যদি এই সাইজ করে আবার দিয়ে দিই, হ্যাঁ, তাও দিতে পারেন, ওইটাই তাহলে কভার হবে। একটার সাথে যদি মেলে তাহলে একটাই থাকবে, সমস্যা নেই তো। 3টা পর্যন্ত ইউজ করা যাবে, 3টাই ইউজ করতে হবে এমন না। এবার পাবলিশ করে দেন, কিওয়ার্ড দেন নেই তো। কি দেবো ম্যাম? কিওয়ার্ড ইউজ করছেন না, কিওয়ার্ড ট্যাগ। কি কি দিয়ে সার্চ করা হতে পারে এই কাজটাকে? ইমেল সিগনেচার, গ্রাফিক ডিজাইন, কর্পোরেট ইমেল সিগনেচার, যে কোনো একটা দেন ট্রায়াল হিসেবে। 1600-1200 পিক্সেলের চাইতে উপরে হলেই হবে, এই যে হচ্ছে এটা বলে। এই যে রেশিওটা ঠিক থাকলে এই সাইডে যে অংশটুকু কেটে গেছে এটা কেটে যেত না। একটু কেটে যাচ্ছে, যাই হোক। এখানে যে টাইটেল ট্যাগ এগুলো লিখে এই দেখেন এখন পাবলিশটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আপনি পাবলিশ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ইনভিটেশনের জন্য ওয়েট করতে চান তাহলে করতে পারেন। আর এখানে বলছে কি, এটা আসলে আপনার ইনভিটেশনের জন্য ওয়েট করতে বলছে না, বলছে ডোন্ট হ্যাভ অ্যান ইনভাইট, স্কিপ দ্য ওয়েট, মানে আপনি যে ওয়েট করছেন এটাও আপনি না করে প্রো নিয়ে নিতে পারেন, সেইটা বলছে। এবার কন্টেস্ট গুলো দেখেন তাহলে। আর গিগের জন্য কিছু কাজ করে রাখবেন, তাহলে আগামী দিন আর কিছু কাজ করলে 2-1 দিনের মধ্যে পাবলিশ করা যাবে। বিহ্যান্স কি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের কোনো সেকশন? হ্যাঁ, ক্রিয়েটিভ ডাউনলোড করলে সেটা কোয়ালিটি ভালো আসে না, পিএনজি বা জেপিজি, তখন আপনার এখান থেকে টুলস থেকে সাইজটা চেঞ্জ করে নেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। সার্চ বারের নিচে ডানে আছে টুলস, ওখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন যে আপনি কি ধরনের জেপিজি বা পিএনজি ইউজ আপনাদের কাজে লাগবে পরে। ফিল্টার, সার্টিফিকেটের ক্যাটাগরি কি হবে ম্যাম? পিএনজি হ্যাঁ? এখানে পিএসডি ভেক্টর কোনোটাই দেওয়া লাগবে না, এমনিতেই জেপিজি পাবেন, আপনি শুধু সার্চ করেন। বানান ঠিক হয় নাই বোধহয়, আপনি শুধু বর্ডার্স লেখেন, বর্ডার।
এবং কি ধরনের বর্ডার চাচ্ছেন সেটা লিখে দিলেই হবে। এখানে দেখেন বেশ কয়েক ধরনের আছে। তো আর একটু ছোট হবে এটা আইকনটা। আমাকে বলছেন ম্যাম? হ্যাঁ আপনাকেই বলছি, আইকনটা একটু বড় আছে না এটা। আমি চিন্তা করতেছি কিভাবে কি করব, দুইটা কনসেপ্ট মাথায় আসছে। আচ্ছা আরেকটা কাজ কিন্তু করা যায়, মানে এই সার্চ আইকনটা ইউজ করতে হবে তাই তো। সার্চ আইকন আর একটা দিতে যাচ্ছি, এই মানে জায়গায় যদি সার্চ mouse আইকনটা ইউজ করেন ঠিক আছে, আর এর মধ্যে এইচটা একটু বড় করে দেখাবেন, মাঝের অংশটা।
এইখানে যে নিবে ও ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে একটু বড় দেখা যাচ্ছে না, ওরকম। যে নিবে ও বলছে যে টপিক হান্ট লেখাটা মানে পুরো একসাথে থাকবে, আচ্ছা, টপিক হান্ট টুকু, আর ওর পাশে মানে যে টপিক হান্ট বেসিসের একটা কোনো লগো দিতে, যে ওটা দিয়ে টপিক হান্ট বোঝাবে। আমি ম্যাম গুগল করে দেখলাম যে যেহেতু হান্টিং তাহলে খুঁজছে কোনো কিছু, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করা যেতে পারে, বাট ম্যাগনিফাইং গ্লাসটাকে কিভাবে এর সাথে ইনকর্পোরেট করবেন? এটা সাইডে দেওয়া যায়, এটা এইভাবেও ভালো লাগছে, কিন্তু এই জায়গায় স্পেসটা বেশি লাগতেছে, একটু হয়তো রোটেশনটা ঠিক করে একটু এইভাবে দেওয়া যেতে পারে। আর আরেকটা কাজ করতে পারেন, মাঝখানে আপনি এখানে একটু বড় করে দিলেন ম্যাগনিফাইং গ্লাসটা, আর গ্লাসের ভেতরের যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশগুলো একটু বড় করে দিবেন, মানে ম্যাগনিফাইং গ্লাসের ভেতরে দেখা যাচ্ছে এরকম মনে হবে। জি ম্যাম। এটা কি কোনো লোকাল কাজ? লোকাল কাজ বলতে ম্যাম একজন বললো এমনি বানাই দিতে ফ্রিতে। ফ্রিতে করবেন না, প্রফেশনালিজম, ফ্রিতে করা যাবে না। পরিচিত তো, তার কাছ থেকে পিসিতে মাঝে মাঝে সমস্যা হলে সাহায্য নেওয়া লাগে।